হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি দাঁড়িয়ে আছি চেস্টার শহরে এবং তোমাদের সবার জন্য খুবই স্বস্তির খবর যে আজকে একদম ইতিহাস পরিবৃত হয়ে দাঁড়িয়ে নেই। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চেস্টার জু। অ্যাকচুয়ালি চেস্টারে এই জুটা ভীষণ ফেমাস এবং সারা ইংল্যান্ডেই চেস্টার জু এর খুব নাম আছে, কারণ একটা বোধহয় আমি পড়ছিলাম ৩৬,০০০ একর জমি নিয়ে এটা তৈরি এবং এখানে অজস্র অসংখ্য অ্যানিমালসদের বাস। তো প্রথমেই আমরা যেখানে ঢুকেছিলাম তাদের সঙ্গে আমার একটুও পার্সোনালি সখ্যতা নেই। তারা হচ্ছে শ্রীমান বাঁদর, কারণ আমি এমনি খুব একটা আমার মানে বিরাট আমার পশু প্রেম আছে সেটা আমি বলবো না, কিন্তু পশু অপ্রেমও নেই। কিন্তু একজনের প্রতি একটু অপ্রেম আছে, কারণ মানে তাদের একটু পড়াশোনার অভাব আছে মনে হচ্ছে। মানে সারাক্ষণ দেখলেই ঘাড়ে ওঠে, চশমা কেড়ে নেয়, খাবার কেড়ে নেয় ইত্যাদি। তো আমি একটু স্কেয়ারি ফিল করি। তো প্রথমেই বাঁদরদের কারখানায় আমি গেছিলাম এবং ওখানে যেভাবে রাখা হয়েছে তাদের, এবং আমি পরে ভিডিওতে দেখাবো খাবার দেওয়ার প্রসেসটা, ইট ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং। তো গুড ফর ইউ যে আজকে একদম রিল্যাক্সিং একটা ট্রিপ। আমরা বুড়ো বুড়ি বেরিয়েছি, যে চারিদিকে কচি কাচাদের প্রচন্ড ভিড় এবং কচি কাচারা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে তাদের দাদু ঠাকুমার এবং বাবা মার হাত ধরে। তো আপাতত আমার ছানা তো আমাদের ছানা আমাদের কাছে এক্ষুনি নেই, সে বিরাট পড়াশোনা করছে। কিন্তু আমরা আজকে ভেবেছি যে আজকে ইনাফ অফ ইতিহাস। তো আজকে আমরা সারাদিন এই কচি কাচাদের মধ্যে এবং চেস্টার জুতে একটা লম্বা সময় কাটাবো বলে প্ল্যান করেছি। তো এখানকার জুয়ের সেট আপগুলো আমাদের দেশের থেকে বেশ খানিকটা আলাদা হয়। তো সেটাও তোমাদের দেখানোর ইচ্ছে আছে যে কিভাবে কত ইন্টারেস্টিং ভাবে এরা কিন্তু পশু পাখি রাখে। তো এই আজকের মতন নো হিস্ট্রি, মানে আপাততর জন্য। পরে আমি জানি না শহরের অন্য জায়গায় কি ঘুরবো বা কোথায় যাব না যাব, বা আপাতত জু টাইম। চলে এসো। এই জায়গাটা আমার কাছে প্রচন্ড ইন্টারেস্টিং ছিল এবং ভীষণ শিক্ষণীয় ছিল। এখানে অ্যাকচুয়ালি এটা একটা কিচেন এবং এখানে নানান প্রজাতির বানরের তাদের আলাদা আলাদা খাবার ডিসপ্লে করা ছিল যাতে আমরা দেখতে পারি, এবং সেখানে কমিউনিকেশন করার জায়গা ছিল যেখানে আমরা জানতে পারি যে কাদের কিরকম খাদ্য। সেখানে পাঁচমিশালি সবজি কাটা থেকে শুরু করে ডিম, নানান ধরনের ফল, এগুলো সমস্ত কিছু রাখা ছিল এবং তার ঠিক পাশেই ছিল বাঁদরদের বিচরণ ক্ষেত্র। তো মানুষ যখন এই জায়গাটা দেখবে ঠিক তার পাশে তাদের খাদ্য কেমন হয় এবং তাদেরকে কিভাবে খাবার দেয়া হয়, এবং ওখানে একটা ট্রেনিং প্রোগ্রাম মতনও চলছিল আমি দেখলাম। মানে যারা খাবারের দায়িত্বে আছেন তাদেরকে অন্য কেউ একজন ট্রেনিং দিচ্ছিলেন, এটা নিশ্চয়ই অ্যাট ইন্টারভেলস হয়। তো এই জিনিসগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগছিল। আর সত্যি আমি এভাবে ভাবিও নি যে আলাদা আলাদা কিভাবে খাবার সার্ভ করা হয়। যাই হোক, এই গুহাটা দেখে বুঝতেই পারছো এটার সঙ্গে বাঘ মামার কিন্তু সংযোগ আছে। এবং আমরা তো গুহার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখনই একটা বাঘের গুহা ফিল হচ্ছিল। তারপরে ঠিক তার পাশে গিয়েই আমরা ভেবেছি ভেতরে ঢুকে থাকবে, তাদেরকে কি আর দেখা যাবে। কিন্তু বাঘ বাবা যে আমাদেরকে দেখা তো দিলেনই, তার সঙ্গে নানান কাণ্ডকীর্তি করলেন এবং নানান রকমের খেলাধুলোও করলেন অ্যাকচুয়ালি। আর বাচ্চারা যারা ছিল সামনে তারা যে কি প্রচন্ড খুশি হচ্ছিল, এক্সাইটেড হচ্ছিল, সেগুলো তাদের মুখ দেখে আমরা বিলক্ষণ বুঝতে পারছিলাম। এবং আমার কেমন মনে হচ্ছিল বাঘ বাবাজি আমাদের দেখেই বোধহয় বেশি করে পোজ দিচ্ছেন। তো একটা সেট আপ ভাবলাম তোমাদের দেখাই। আমি আমার পেছনে যে দুজন আছেন তাদের নাম হচ্ছে ক্যাপিবারা। তো এদের সম্পর্কে, এদেরকে আমি দেখিনি ভারতবর্ষে, মেবি আমি মিস করেছি, হতে পারে। তো এদের এই যে এখানে জুতে আমি দেখছি যে ডেসক্রিপশনগুলো যাতে বাচ্চারা এবং আমার মতন যারা পশু এরকম চেনে না, অপদার্থ পশু যারা দেখতে এসছে তারা তাদের মতন কেউ, তো তাদের জন্য এরকম বিউটিফুল ভাবে লেখা আছে যে অ্যাকচুয়ালি এটা কিরকম। যেমন এদের নাম হচ্ছে ক্যাপিবারা। এই যে তো ইয়ার্স, আইজ, নোজেস অ্যাট দ্য টপ অফ দেয়ার হেড, এখানে এক্সেলেন্ট সেন্স অফ স্মেল আছে এদের, সেটা বলা আছে। সামনের দাঁত প্রচন্ড লম্বা হবে সেটা বলা আছে। টোটাল এখান থেকে এই অবধি তাদের 1 মিটার লম্বা। সেন্ট গ্ল্যান্ডস থাকে এদের, এক একজন আর একজনের গন্ধ দেখে শুনতে পারে। তো তাদের এক একজনের গায়ে এক এক রকম আলাদা গন্ধ থাকে। ফাস্ট রানার্স হয়
এবং স্লাইটলি ওদের যে পায়ের নিচটা সেটা স্লাইটলি ওয়েভড টোজ হয়। তো এই পুরো ব্যাপারটা যেমন আমি কোনোদিন এদেরকে দেখিনি এর আগে বা মিস করে গেছি দেখলেও, তো আমি যখন এদেরকে দেখতে এলাম তখন স্বাভাবিকভাবে এরা এবং লাস্টলি আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এরা কোথায় পাওয়া যায়, সাউথ আমেরিকায় পাওয়া যায়। তো যেভাবে এরা ডিসপ্লে করেছে এবং যেভাবে এই ডেসক্রিপশনগুলো লিখে রেখেছে, ইট ইজ রিয়েলি সামথিং গ্রেট। এবং শুধু দেখে যাওয়া নয়, এরা কেমন প্রাণী, এদের সেন্স অফ স্মেল কেমন, বা বাকি যেগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার, এটা পড়লে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। সো ইট বিকামস মাচ মোর মিনিংফুল। তো এটা মানে এই জিনিসটা আমার, দ্য কাইন্ড অফ ডিসপ্লেইং, এটা আমার ভালো লাগছে যে একদম কাছে চলে এসছে এবং ঘাস খাচ্ছে বুঝতে পারছি, আর একজন দূরে চুপটি করে দাঁড়িয়ে আছে। তো দিস আর মানে কিউট। আমি জানি না এই যে গায়ে যেগুলো আঁশ আছে সেগুলো সচেতন একেবারেই মনে হচ্ছে না, তো ফারি মনে হচ্ছে। তো সব মিলিয়ে আই এম লাভিং ইট। এই ভিডিওটা প্লিজ একটু মাইনিউটলি দেখো তোমরা। এই যে জুম করে দেখছো, একদম মনে হচ্ছে না পাতা একটা এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দিস ইজ সো ফ্যাসিনেটিং। এটা কিন্তু ঠিক গাছের পাতার মতন দেখতে একটা পতঙ্গ, এবং তার নাম এতটাই খটমটে যে আমি নিচে লিখে দিয়েছি। আমি কিন্তু একবারে অতগুলো নাম মনে রাখতে পারিনি, কিন্তু এর আগে আমি এদেরকে সত্যি কোনো চিড়িয়াখানায় দেখিনি। তো আমার ভীষণ অদ্ভুত লাগছিল এবং বিশ্বাসই করতে পারছিলাম না। আমার কেমন প্রথমে মনেই হচ্ছিল যে গাছের পাতাটাই বোধহয় নড়ছে, কিন্তু সত্যি জায়ান্ট ওয়াকিং লিফ বলে এগুলোকে। এবং এগুলো যে কি ফ্যাসিনেটিং ছিল, আমি বাচ্চাদের মতন অবাক হয়ে দেখছিলাম। এরপরে জলের জায়গা এলো। অ্যাকচুয়ালি কোনো চিড়িয়াখানাতেই এরকম জলের ব্যবস্থা যেখানে থাকে এবং সেখানে নানান রকমের রঙিন মাছ ঘুরে বেড়ায়, এবং একটু আগে একটা বড় কচ্ছপকে সাঁতার কাটতে দেখলে আমার কিন্তু এই আন্ডার ওয়াটার সবসময় আমাকে ভীষণ আকৃষ্ট করে এবং আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো আমিও এর আগেও আমি দেখেছি এরকম কয়েকটা জায়গায়, তো আমি অবাক হয়ে সুন্দর করে দেখছিলাম এবং এই জায়গাটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো এরপরে এই যে আর একটা প্রাণী ছিল, সেটাও আমার দেখতে দারুণ লাগছিল, অনেকটা ময়ূরের মতন দেখতে, কিন্তু এটা বোধহয় ময়ূর ছিল না। আমি অ্যাজ ইউজুয়াল, আমি তো কিচ্ছু বটানি ফটানি বুঝি না, তাই জন্য নাম অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি। সায়েন্টিফিক নেম কিছু একটা আছে, বাট আই ওয়াজ রিয়েলি এনজয়িং ইট। আর সেই সময়টা এরকম কুমড়ো দিয়ে চারিদিক কিন্তু চেস্টার জু সুন্দর করে পামকিন থিমে সাজানো ছিল, তো সেটাও ভীষণ ইন্টারেস্টিং লাগছিল। আর এই যে ঝর্ণার শব্দ, আমি ইচ্ছে করে শব্দটা রেখেছি, একদম মনে হচ্ছিল একটা ন্যাচারাল ফরেস্টের মধ্যেই আমরা বসে আছি বা জাস্ট ক্রস করছি। এই যে প্রাণী যেভাবে থাকে সেভাবে রাখার প্রচেষ্টা দারুণ ছিল। 1931 সালে তৈরি হয় চেস্টার জু। তৈরি করেছিলেন জর্জ মোটরস হেড এবং তার ফ্যামিলি, এবং এটা প্রায় 130 একর জমির ওপরে তৈরি। একটু ভূগোলও বললাম, একটু ইতিহাস, এবং এখানে প্রায় 30,000 প্লাস জন্তু জানোয়ার আছে। তো আমি আমার ঠিক পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটা দারুণ হর্নবিল বসে আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এদের সম্পর্কে এখানে যেমন পুরো ডিটেলসে লেখা আছে যে হর্নবিল কোথাকার, তাদের হলো বিল, হিউজ আনটার্নড ক্যাস্ক বা লং শার্প বিল, তাদের পুরো ডেসক্রিপশন, এবং এটা যে একটা মেল ফিমেল, তার ক্যারেক্টারিস্টিক ফিচার কি হয়। এবং এক্ষুনি একটা ডাকও আমি শুনতে পাচ্ছি হর্নবিলের, এই যে এখানে এটা ডাকছে বিরাট। এই যে চেস্টার জুয়ের আমার সর্বশেষ এবং সবচেয়ে ফ্যাসিনেটিং দেখার জায়গা ছিল পেঙ্গুইন দর্শন। অ্যাকচুয়ালি পেঙ্গুইন তো সচরাচর দেখা যায় না, আমি দু একবার দেখার আমার সুযোগ হয়েছে বটে, কিন্তু পেঙ্গুইন দেখতে আমার দারুণ লাগে। কি প্রচন্ড এনার্জেটিক কিন্তু এরা। যেমন তারা জলে বিচরণ করছিল, ঠিক তেমনি পাশে ডাঙা ছিল, সেখানেও তাদের অবাধ বিচরণ ছিল। তো সব মিলিয়ে চেস্টার জুয়ের অভিজ্ঞতা আমাদের জাস্ট ফাটাফাটি ছিল। তো আজকে আমার এই চেস্টার জুয়ের বাচ্চাদের মতন গল্প আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটু শেয়ার করো, কমেন্ট করো, এবং আমাকে একটু জানিও যে তোমার ভিডিওটা কেমন লেগেছে।
তো আবার খুব জলদি আমাদের দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।